আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন আমি ইলিশ মাছের ভাপা রেসিপি দেখাবো। তো কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, কাজু বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর নিয়েছি পোস্ত। তো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি মিক্সচারে বেটে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের টিফিন নিয়েছি 1 কেজি ওজনের ইলিশ মাছ। ইলিশ মাছটা কেটে নিয়েছি এইভাবে হাফ হাফ করে, বড় বড় পিস ছিল, তাই জন্য আমি একটু কেটে নিয়েছি। তো সব ইলিশ মাছগুলো এখন টিফিনের মধ্যে রেখে দিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে ইলিশ মাছের ভাপাটা আমি দেখাবো, তোমরা বাড়িতে ট্রাই করো প্লিজ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চামচ লবণ দেব। তারপর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়া। নুন হলুদ মাখিয়ে রেস্টে একটু রাখতে হবে। তো এইভাবে ভালোভাবে নুন আর হলুদ গুঁড়াটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে। এই মশলাটাই শেষ, আর কোনো মশলা পড়বে না, তাই জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এক পিস করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নাহলে হলুদ গুঁড়াটা আবার এক জায়গায় রয়ে যাবে। তোমরা যদি কেউ রেসিপি বানাতে চাও খুব সহজে, তাহলে এই ইলিশ ভাপাটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে সব ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো এখানে আমি কাজু বাদাম, পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর আমি মাছের উপর দিয়ে দিচ্ছি। তো আমার এখানে অনেকটাই ইলিশ মাছ, তাই আমি একটা গোটা প্যাকেটই টক দইটা দেব। তো টক দই দিয়ে দিয়েছি, তারপর আমি মাখিয়ে নেব ভালো করে, যাতে মাছের সঙ্গে মশলাটা সেট হয়ে যায়। সবাই ভাবছো যে এটা কেন এরকম কালার হচ্ছে, কিন্তু না, এর উপরে সরিষার তেলটা দিলে দেখবে কত সুন্দর যেন মনে হবে এক্ষুনি ভাপাটা হয়ে গেছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো আর ভিডিও দেখে দিও, কেউ স্কিপ করবে না, সবাই ফুল ওয়াচ করো। আর তোমরা ভিডিও দেখলে তবেই তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তো এখানে আমি সবই টক দইটা দিয়ে দিলাম। এখন ইলিশ মাছের সিজন, তাই ইলিশ মাছের অনেক রকম আইটেম করে খেতে ইচ্ছে করে, তাই আজকে ভাবলাম আমি ইলিশ মাছ ভাপাটা করেই নিই। তো আমার মাখানো হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। তো সরিষার তেলটা আমার দিতে মনে নেই, তাই দিয়ে দিলাম এখন। দেখতেই পাচ্ছ সরিষার তেলটা দিতে কতটা সুন্দর লাগছে। এখন আমি হাত দিয়ে এইভাবে ঝাঁকুনি দিয়ে চারিদিকটা তেলটা ছড়িয়ে দেব। তো তারপর আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। তো 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এখানে।
তোমরা তোমাদের পরিমাণ মতো যারা বেশি ঝাল খাও ঝাল দেবে, তারা বেশি কাঁচা লঙ্কা দিও। তো ঢাকনা দিয়ে আমি এখানে একটা যে ডিশটায় ভাতের মাড় বসানো হয় সেই ডিশটায় আমি জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর আমি টিফিনটা আস্তেভাবে স্ট্যান্ডের উপরে রেখে দেব। তো ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। 15 মিনিট পরে আমি একবার চেক করব যে চারিদিকটা ভাপানোটা ঠিকঠাক হচ্ছে কিনা। পনেরো মিনিট পরে খুলে দেখছি মানে হালকাভাবে হয়েছে, আর একটু আমার রাখতে হবে। আবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পরে আমি চেক করব, না আমার আর একটু বাকি, আর 5 মিনিট রাখলে আমার রান্নাটা মানে ভাপাটা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের মতোই রেখে দেব, তাহলে আমার ভাপাটা পুরোপুরি হয়ে যাবে। তোমরা এইভাবে প্লিজ বাড়িতে ট্রাই করো। এই ভাপাটা ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে, খুব সুস্বাদু লাগে। তো এখন আমি 5 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ভাপাটা হয়ে গেছে। মোট আমার 30 মিনিটের মধ্যেই রান্না মানে ভাপাটা কমপ্লিট হয়েছে। তো আমি এখন চামচ দিয়ে এক পিস আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন দেখো। তো দেখতেই পাচ্ছ পুরো মাখনের মতো মাখামাখি হয়েছে। তো আমি এখন প্লেটে তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো। খেতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আল্লাহ হাফিজ।